অনুপ্রবেশকারীদের নিয়ে রীতিমতো সওয়াল করতে শুরু করেছেন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলছেন যে নিশানা করছেন তা সঠিকভাবে পর্যালোচনা করলে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে শুধু নিশানা না এবং পশ্চিমবঙ্গ নিয়েও নানান ব্যাখ্যা করছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কি অভিযোগ করছেন, কি বিস্ফোরক অভিযোগ করছেন, একবার রাখবো দেখুন। কিলোমিটার একেবারে বাংলাদেশ সীমান্তে 2216 কিলোমিটার, 1653 কিলোমিটারে বেড়া দেওয়া হয়ে গিয়েছে। ,563 কিলোমিটার সীমান্ত এখনো পর্যন্ত খোলা, অভিযোগ করছেন অমিত শাহ। 112 কিলোমিটার পাহাড় ও নদী নালা আছে বাংলাদেশ সীমান্তে বেড়া নিয়ে, এমনটাই অভিযোগ শাহর। 400 কিলোমিটার বেড়া দেওয়া বাকি, অর্থাৎ অভিযোগ করছেন যে 450 কিলোমিটার সীমান্ত বেড়া দেওয়ার কাজ এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। প্রশ্ন হচ্ছে কেন বাকি? 10 বার চেয়েও জমি পাইনি রাজ্য সরকারের কাছ থেকে, সরাসরি অভিযোগ করছেন অমিত শাহ। বেড়া লাগাতে গেলে ধর্মীয় স্লোগান দেয় তৃণমূলের লোকেরা। অর্থাৎ কার্যত অমিত শাহ সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকেই নিশানা করছেন। একসময় নাকি অসম দিয়ে, কংগ্রেসের সময় অসম দিয়ে এইসব জঙ্গিরা, বিশেষ করে অনুপ্রবেশকারীরা ঢোকার চেষ্টা করতো ভারতবর্ষে। আর এবার অসমে আপনারা কোন সরকার রয়েছে আপনারা জানেন, হেমন্ত বিশ্ব শর্মা, অর্থাৎ বিজেপি সমর্থন রয়েছে সেখানে। ঠিক সে কারণের জন্যই আসামকে একটু সাইডে রেখে এবার পশ্চিমবঙ্গকে অ্যাটাক করতে শুরু করেছেন অমিত শাহ। তিনি বলছেন অমিত শাহ সরাসরি নিশানা তৃণমূল কংগ্রেস শুধু নয়, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন সরাসরি এইসব অনুপ্রবেশকারীরা এবার পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করে একেবারে মুখ্যমন্ত্রীকে এক্সট্রা ডিভিডেন্ড দিচ্ছে। আর ঠিক সেই জায়গা থেকে আমাদের প্রথম আরেকটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি লোকসভায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 পেশ করেছেন, যা ভারতের অভিবাসন আইনকে আরও কঠোর ও আধুনিক করার লক্ষ্য রাখে। এই বিলের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়া সহজতর করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়েছে। বিল পেশের সময় অমিত শাহ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী সমস্যা এবং সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে 450 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি প্রদান করছে না, যা সীমান্ত সুরক্ষায় বিলম্ব ঘটাচ্ছে। তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশকারীদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের আধার কার্ড ও নাগরিকত্ব প্রদান করছে, যা ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। অমিত শাহর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন যে সীমান্তে বেড়া দেওয়ার কাজে দেরির জন্য রাজ্য সরকার দায়ী নয়, বরং কেন্দ্রীয় সরকারের দায়িত্বহীনতায় এর মূল কারণ। সৌগত রায় আরও বলেন বিজেপি আগামী 100 বছরেও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না। এই বিতর্কের মধ্যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 নিয়ে বিরোধীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কংগ্রেস সাংসদ মহসিন তিওয়ারি বিলটিকে ধ্বংসাত্মক এবং দমনমূলক বলে অভিহিত করেছেন এবং তৃণমূল সাংসদ সৌগত রায় বিলটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ বর্তমানে বিদ্যমান অভিবাসন আইনগুলির সঙ্গে এটি কতটা সামঞ্জস্যপূর্ণ তা স্পষ্ট নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেন যে এই বিলের উদ্দেশ্য হল বৈধ পর্যটকদের জন্য অভিবাসন প্রক্রিয়া সহজ করা এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করা। তিনি উল্লেখ করেন যে আমেরিকা ও ইসরায়েলের মতো ভারতও এখন সীমান্ত সুরক্ষায় কঠোর নীতি গ্রহণ করেছে, যা সন্ত্রাসবাদ ও অনুপ্রবেশ রোধে সহায়তা করবে। এই বিতর্ক ও বিলের প্রস্তাবনা ভারতের অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।
অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ একাধিক অভিযোগ করেছে এবং সরাসরি আক্রমণ করছে তৃণমূলকে, কারণ তিনি বলছেন যে পশ্চিমবঙ্গই দিয়েই যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে, সেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে অতিথি, ভার্চুয়ালি রয়েছেন গৌরাঙ্গ চৌহান তৃণমূলের পক্ষ থেকে। গৌরাঙ্গবাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন যে অনুপ্রবেশ যেভাবে বাড়ছে পশ্চিমবঙ্গে, সেই অনুপ্রবেশের একমাত্র কারণ তারা 10 বার জমি চেয়েছে কাঁটাতার, যে সমস্ত জায়গাগুলিতে কাঁটাতার দেওয়া হয়নি সেই সমস্ত জায়গাগুলিতে কাঁটাতার দেওয়ার জন্য তারা 10 বার জমি চেয়েছে। তৃণমূল কংগ্রেস নাকি জমি দিচ্ছে না, রাজ্যের পক্ষ থেকে কোনো রকম সহায়তা করা হচ্ছে না। দেখুন, এটা পুরোপুরি মিথ্যে কথা। তাই যদি হতো তাহলে আসামেও তো অনুপ্রবেশ ঘটে, আসামে তো ডবল ইঞ্জিন সরকার রয়েছে, তাহলে সেখানে আপনাকে জানিয়ে রাখি, সংসদে দাঁড়িয়ে কখনো কেউ মিথ্যে কথা বলতে পারে না, স্বাধিকার ভঙ্গের নিয়ম তার উপর লাগু হতে পারে। কি বলছেন আপনি? আসামের কথা তিনি বলেননি কেন? প্রশ্ন যদি উঠে তাই তাহলে আসামে না, আপনি সংসদের নিয়মটা জানুন। সংসদে কখনো স্বাধিকার ভঙ্গের নিয়ম হয়ে যেতে পারে, মিথ্যে কথা বলা যায় না। সেখানে কোনো পার্টি মিথ্যে কথা বলে না, সে তথ্য এদিক ওদিক হতে পারে, কিন্তু মিথ্যে কথা বলা যায় না। রাত্রেবেলা যদি রাজ্যপালকে দিয়ে সই করানো যায়, সংসদে সব করানো যায়। সংসদে আগে আমরা দেখিনি, কিন্তু এই সরকারের সময় রাত্রেবেলাও সরকার গঠন করতে দেখেছি বিজেপির সময়। আপনিও দেখেছেন। তাহলে কি আপনারা স্বাধিকার ভঙ্গের নিয়ম আনবেন অমিত শাহের ওপর? স্বাধিকার ভঙ্গের নিয়ম তো গোটা ভারতবর্ষ জুড়ে সংবিধানকে তো ভেঙে দিচ্ছেন বিজেপি। স্বাধিকার ভঙ্গ আবার কোন নিয়ম? স্বাধিকার ভঙ্গ সংবিধানকে যারা মানে না, সংবিধানের প্রণেতাকে বি.আর. আম্বেদকরকে যারা মানে না, তাদের ছবি পুড়িয়ে দেয় এবং সংবিধানকে প্রতিদিন যারা ধ্বংস করে, ভুলুণ্ঠিত করে, তাদের কাছ থেকে এর থেকে অভিপ্রেত কি হতে পারে বলুন আগে। আসামে তাহলে হেমন্ত বিশ্ব শর্মা কেন কি করে বললেন আজকে আসাম তো পশ্চিমবঙ্গের দ্বারা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত নয়। বিভিন্ন জায়গায় এটা সরকারি, এটা যেহেতু রয়েছে কোথাও নদী রয়েছে, খাল রয়েছে, বিল রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, যে কিলোমিটার দেখানো হচ্ছে কেন্দ্র সরকারকে উচিত ইমিডিয়েট কাঁটাতারে বেড়া দিতে। রাজ্য সরকার কি কখনো বলেছে যে কাঁটাতারে বেড়া দিলে পরে তৃণমূল কংগ্রেস বা মামাটি মানুষের সরকার মমতা কখনো বিরোধ করবে? কোনো জায়গায় একটা ছবি, একটা ভিডিও কোনো জায়গায় দেখানো যাবে? কোনো জায়গায় দেখানো যাবে না। সুতরাং নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের উপরে দোষ দেওয়াটা এটা বিজেপির রাজনৈতিক চাল। এবং 2026-এর ভোটের আগে কাঁটাতার বেড়া, অনুপ্রবেশ, হিন্দু মুসলিম এগুলো জেগে উঠেছে। এতদিন ধরে 14 বছরের শাসন ক্ষমতায় থাকার পরে ওই যে 1200 বা 2200 কিলোমিটার কাঁটাতার বেড়া যারা দিতে পারে নাই কেন্দ্র সরকার, ওদের নিজস্ব ব্যর্থতার জন্য বা ভিতরে থেকে যারা বিএসএফদেরকে দিয়ে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে এখানকার বাংলাকে বদনাম করার চেষ্টা করছে সেটা সবাই মানুষ বুঝতে পেরেছে যে অনুপ্রবেশ যদি ঘটে তাহলে বিএসএফ এর দায়ী একমাত্র সেটার না মাথায় রয়েছে অমিত শাহ। এখানে হচ্ছে এই ভোটের আগে রাজনীতি করবার জন্য এগুলো কথা বলেছে। অমিত শাহ আরো বলছেন যে সমস্ত অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করছে তাদেরকে আধার কার্ড এবং ভোটার কার্ড দেয় তৃণমূল কংগ্রেস, এমনটাই তিনি অভিযোগ করছেন। অর্থাৎ নাগরিকত্ব পাইয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে নাগরিকত্ব পাইয়ে দেওয়া হচ্ছে। দেখুন, আধার কার্ড বা ভোটার কার্ডের ক্ষেত্রে পুরোপুরি এখন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হয়। ভেরিফিকেশনের কাজ কিছুটা হয়তো এখানে করতে পারে, কিন্তু সমস্ত কিছু আপলোড করে পাঠাতে হয়। আধার কার্ডের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই ওঠে না। ভোটার কার্ডের ক্ষেত্রে তাও ইলেকশন কমিশন এটার জন্য পুরোপুরি চিন্তা ভাবনা করতে পারে বা তারা কাজ করতে পারে। সুতরাং এখানে রাজ্য সরকারকে দোষারোপ করলে হবে। রাজ্য সরকার শুধুমাত্র ফরওয়ার্ড করতে পারে, কোনো কিছু একসেপ্ট করতে পারে, কিন্তু টোটালটা কার্ডটা আসে এবং ভেরিফিকেশন হয়ে সে আধার কার্ডই হোক বা ভোটার কার্ডই হোক টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারাই আসে। সুতরাং কে থাকলো বা কি বললো এটা বিষয়বস্তু নয়। বিষয়বস্তু হচ্ছে ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছে। ইলেকশন কমিশন ভুয়ো ভোটার কার্ড তৈরি করিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় বিজেপিকে জিতিয়েছে। আমরা দিল্লি, হরিয়ানা থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখি ভুয়ো ভোটার কার্ড, লক্ষ ভুয়ো ভোটার ডুপ্লিকেট আইডেন্টিফিকেশন কার্ড তৈরি করেছে। একই নাম্বারে
চারজনকে দিয়েছে। ইলেকশন কমিশন তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে বলেই আজকে সেই নামগুলোকে বাদ দিতে বাধ্য হচ্ছে এবং বলছে যে একটা নাম্বারে, একটা এপিক নাম্বারে একজনেরই কার্ড হবে আগে। তার মানে একটা এপিক কার্ডে 3জন 4জন করে নাম ঢুকিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। এটা তৃণমূল কংগ্রেস হচ্ছে ভুয়ো ভোটার ধরেছে এবং 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 ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছে, জানিয়েছে। ইলেকশন কমিশন বাধ্য হয়ে নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে। কেন্দ্র সরকার নিজের ব্যর্থতাগুলো, সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্টাল গুলো রয়েছে টোটালটাই হ্যাক হচ্ছে, টোটালটাই বিজেপির আইটি সেল দ্বারা হ্যাক হয়ে 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 ডিভাইড অ্যান্ড রুল সৃষ্টি করে দিয়ে মানুষের মধ্যে দেখুন, যেরকম পশ্চিমবঙ্গে মুসলিম ভোট, মাইনরিটি ভোট যেহেতু ওরা পায় না, সেহেতু মাইনরিটি ভোট কাটার জন্য মাইনরিটি লোকগুলোকেই আরেকটা করে নাম্বার দিয়ে বিহার বা পাঞ্জাব বা হরিয়ানার মাইনরিটিদেরকে এখানে দিয়েছে এবং তারা এখানকার যারা মাইনরিটি স্থায়ী বাসিন্দা তারা গিয়ে ভোটার কার্ডে গিয়ে দেখবে তাদের ভোটে নাম দিতে পারছে। বুঝতে পেরেছি গৌরবাবু, আপনার পয়েন্ট অফ ভিউ বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আজ মূলত আমাদের ইঙ্গিত ঠিক কোন কোন জায়গায় ছিল। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে কার্যত এসএফআই এর পক্ষ থেকে রীতিমতো এমন এক অস্বস্তিকর অবস্থানে পড়লেন যা সত্যি বাংলাকে মেলাইন করা হলো, ইঙ্গিত এটাই। এবং তার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন বিল এবং তার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারী প্রত্যেককে নিয়ে আপাতত সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। আপনাদের কি ভিউ অবশ্যই জানাবেন। আজকের মতো ইঙ্গিত এই পর্যন্তই। নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।